খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে কোভিড-19 ভাইরাস সংক্রমণের পরে 110 দিন পর্যন্ত সংক্রমিত ব্যক্তির শুক্রাণুতে থাকতে পারে, যা বীর্যের গুণমানকে প্রভাবিত করতে পারে। এই অনুসন্ধানটি পুরুষ প্রজনন সিস্টেমে ভাইরাসের অনুপ্রবেশ এবং ক্ষতি করার ক্ষমতাকে আন্ডারস্কোর করেছে। যারা পুনরুদ্ধারের পরে গর্ভধারণের পরিকল্পনা করে তাদের জন্য একটি কোয়ারেন্টাইন সময়কালের পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞানীরা প্রথমবারের মতো দেখিয়েছেন যে SARS-CoV-2 ভাইরাস, যা কোভিড-19 ঘটায়, রোগীদের শুক্রাণুতে হাসপাতাল থেকে ছাড়ার 90 দিন পর্যন্ত এবং প্রাথমিক সংক্রমণের 110 দিন পর্যন্ত থাকতে পারে। তার জন্যে বীর্যের গুণমান কমে যায়। ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটির গবেষকদের করা এই গবেষণাটি অ্যান্ডোলজি জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে জানানো হয়েছে। লেখকরা পরামর্শ দিয়েছেন যে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাদের কোভিড-19 থেকে পুনরুদ্ধার করার পরে একটি কোয়ারেন্টাইন সময়কাল পালন করা উচিত। মহামারী শুরু হওয়ার 4 বছরেরও বেশি সময় পরে আমরা বুঝতে পেরেছি SARS-CoV-2 প্রজনন ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের মানব কোষ এবং টিস্যু আক্রমণ ও ধ্বংস করতে সক্ষম, যেখানে অন্ডকোষ একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। যদিও বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে ভাইরাসটি পুরুষের যৌনাঙ্গের দিকে অন্যান্য ভাইরাসের তুলনায় বেশি আক্রমণাত্মক এবং ময়নাতদন্তে এটি অন্ডকোষেও পাওয়া গেছে। পলিমারেজ চেইন রিয়াকশন বা PCR বিশ্লেষণের মাধ্যমে এটি খুব কমই বীর্যের মধ্যে শনাক্ত করা যায়, যা ভাইরাল ডিএনএতে প্রকাশ করে। এই জ্ঞানের শূন্যতা পূরণ করার জন্য গবেষণায় রিয়েল টাইম PCR এবং ট্রান্সমিশন ইলেকট্রনিক মাইক্রোস্কোপি ব্যবহার করা হয়েছে, যারা কোভিড-19 থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন পুরুষদের দান করা বীর্য এবং শুক্রাণুতে ভাইরাল RNA শনাক্ত করতে। বীর্যের নমুনাগুলি 21 থেকে 50 বছর বয়সী 13 জন রোগীর কাছ থেকে নেওয়া হয়েছিল, যাদের মৃদু, মাঝারি এবং গুরুতর কোভিড-19 ছিল, এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল দ্বারা পরিচালিত হাসপাতাল কমপ্লেক্সে তারা দাস ক্লিনিক্যালসে বিশ্লেষণটি স্রাবের 90 দিন এবং রোগ নির্ণয়ের 110 দিন পর পর্যন্ত পরিচালিত হয়েছিল। যদিও PCR পরীক্ষার ফলাফল সব ক্ষেত্রে বীর্যে SARS-CoV-2 এর জন্য নেতিবাচক ছিল, তবে স্রাব হওয়ার 90 দিনের মধ্যে 11 জন মাঝারি থেকে গুরুতর কোভিড-19 রোগীর 72.7% শুক্রাণুতে ভাইরাস শনাক্ত করা হয়েছিল, যার মানে এই নয় লেখকদের মতে এটি আর বেশি দিন উপস্থিত ছিল না। SARS-CoV-2 হালকা কোভিড-19 রোগীদের একজনের মধ্যেও শনাক্ত করা হয়েছিল। সংক্ষেপে 13 জন রোগীর 69.2%-র মধ্যে 9 জনের শুক্রাণুতে ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল। অন্য 2 জনের আল্ট্রাস্ট্রাকচারাল গ্যামেট বৈকল্য ছিল, যা কোভিড-19 রোগ নির্ণয় রোগীদের মধ্যে দেখা যায়। লেখক তাই উপসংহারে পৌঁছেছেন যে রোগীদের মধ্যে 11 জনের শুক্রাণুতেই ভাইরাস ছিল। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে শুক্রাণু পারমাণবিক ডিএনএর উপর ভিত্তি করে বহির্মুখী ফাঁদ তৈরি করেছে। অন্য কথায়, নিউক্লিয়াসের জেনেটিক উপাদানগুলি ডিক্লেন্স হয়ে গিয়েছে, শুক্রাণুর কোষের ঝিল্লি ফেটে গিয়েছে এবং ডিএনএ বহির্মুখী মাধ্যমে বহিষ্কৃত হয়েছে, যা SARS-CoV-2 এর সিস্টেমিক প্রদাহজনক প্রতিক্রিয়ার পূর্বে বর্ণিত নেটওয়ার্কগুলির মতোই নেটওয়ার্ক তৈরি করেছেন, বলছে জর্জ হলাক, FMUSP-র একজন অধ্যাপক এবং নিবন্ধটির সংশ্লিষ্ট লেখক। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।